আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর করছে, তাই না? রোদও নেই, বৃষ্টিও নেই, এমন থাকলে কিন্তু ভালোই লাগে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজপাল লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ অনেকদিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিতে পারছি না, 8-9 দিন হয়ে গেল। তো কেন দিতে পারছি না ওটাও বলছি তোমাদেরকে। তো আমি 6 দিন জিএমসিতে থেকে এলাম, আমার বোনের বেবি হলো। তোমাদেরকে তো বলেছিলাম আমার বোনের বেবি হবে, তো মেয়ে হয়েছে আর কি, লক্ষ্মী এলো ঘরে দুর্গাপূজার সময়। তো আমরা অনেকটাই খুশি মেয়ে হয়েছে বলে। আমি কিন্তু পরশুদিন এলাম বেবিকে আর বোনকে নিয়ে, পরশুদিন ঘরে এলাম আর কি। তো কাল বেবির ষষ্ঠী গিয়েছে, আর অনেকটাই কাজকর্ম রয়েছিল ঘরে, ধোয়া ধুয়ে এগুলি করতে হয়েছে। তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আর হসপিটালে তো কী ভিডিও করবো বলো, হসপিটালে তো সব পেশেন্টগুলো রয়েছে, আর ওদেরকে ভিডিও করতে ভালো লাগে না, তাই কিন্তু হসপিটালের ভিডিওগুলি আমি আর দিইনি। তো কাল ষষ্ঠী গেল, আর আজ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে মানে কি, এখন 10টা বেজে গিয়েছে, আমার ছেলেরা স্কুল চলে গিয়েছে। সকালবেলা ওরা ম্যাগি খেয়ে গিয়েছে, ম্যাগি আর হরলিক্স খেয়ে গেল। ওদের তো পরীক্ষা চলছে, 10টা 11টার দিকে ওদের ছুটি হয়ে যায়, তাই আর ওরা সকালে ভাত খেলো না আর কি, বলছে ভাত বানাতে হবে না, ওরা ম্যাগি আর হরলিক্স খেয়ে চলে গিয়েছে। আর তো সকাল ওরা ভাত খেতেও পারে না, 8:30টায় চলে যেতে হয় স্কুল, তাই। তো আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গিয়েছে। আর একটু সাথে দেখো আমার চোখ টোক ঢুকে গিয়েছে, হসপিটালে থেকে থেকে মুখটা পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে। আর আমার শরীরটা বেশি ভালো নেই, তাই তোমাদের দাদাভাই সকালবেলা উঠে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে রাতের নোংরা বাসনগুলো ধুয়ে বিছনা টিছনা গুছিয়ে কিন্তু চলে গিয়েছে। তো আমার ছেলেদেরকে নিয়ে ওদেরকে স্কুল দিয়ে ও কিন্তু দোকান চলে যাবে। তো চলো সারাদিন কী করি দেখতে থাকো। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু বিছনাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর ছেলে মানুষ যতটুকুই করে সেটাই বেশি, তাই না? আর আমার কিন্তু সকালবেলা স্নান করা হয়ে গিয়েছে, সেটা তো তাদেরকে বলা হয়নি। আর অনেক বৃষ্টি পড়ছে বাইরে, তার জন্য কিন্তু ঘরের ভিতরে পুরো অন্ধকার রাতের মতো হয়ে আছে। আর এদিকে দেখো আমি মসুরের ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ফোন করে বলছিল মাছ নিয়ে আসবে বাজার থেকে, তো যখন আনবে তখন বানাবো আর কি। আপাতত আমি ডালটা বসিয়ে রাখলাম, আমার ছেলেরা তো স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে, তো ওরা এলে তো খিদে পেয়ে যাবে। সকালবেলা কিছু খায়নি, ম্যাগি আর হরলিক্স খেয়ে গিয়েছে, তাই। তো ওরা আসলে আগে ডাল দিয়ে কিন্তু ওদেরকে আমি ভাতটা দিয়ে দেবো। আর এর পাশে দেখো আমি রান্নাটা চাপিয়ে লঙ্কা ছিঁড়ার জন্য চলে আসলাম। আমাদের গাছের সব লঙ্কাগুলো পেকে গিয়েছে, আর কদিন তো আমি ছিলাম না ঘরে, তো কে বা ছিঁড়বেই বলো। আর মেয়ে মানুষ ঘরে না থাকলে যে কতটা কষ্ট তোমরা তো সেটা জানোই। তথাপিও তোমার দাদাভাই একটা ছেলে হয়ে দুটো ছেলেকে রান্না বান্না করে খাইয়েছে, স্কুল পাঠিয়েছে, ওইটাই যথেষ্ট। এখানে দেখো অনেকগুলো লঙ্কা কিন্তু ছিঁড়েছি, আর এগুলো আজ না ছিঁড়লে যা বৃষ্টি পড়েছে সব কিন্তু ঝরে পড়ে যেত। আর এরপর সেটা তোমার দাদাভাই কিন্তু বাজার থেকে এসে পড়েছে, এখানে ডাঁটা শাক নিয়ে আসলো আর মূলা নিয়ে আসলো, আর বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো এখন মাছটাকে আমি ধুয়ে নেব, আর মাছটা ধুয়ে নিয়ে চলে আসলাম, রান্নাটা করে নেব আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো বন্ধুরা রান্না বান্না করে আমরা কিন্তু দুপুরে ভাতটা খেয়ে নিয়েছি। আর কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আমাদের ছেলেরা তো স্কুল থেকে এসে পড়েছিল, তাদের খিদে পেয়ে গিয়েছিল অনেক, তাই আর ভিডিও করতে পারিনি আমি। আর আজ রান্না করেছিলাম হলো মূলা দিয়ে, ডাঁটা দিয়ে, আর আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে মূলা শাক বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম। তো এটুকুই রান্না করেছি আজ। আর তোমার দাদাভাই ঘরে আসেনি ভাত খাওয়ার জন্য, ও একটি কাজের জন্য বাইরে গিয়েছিল, তাই ও ফোন করে বলছিল তোমরা খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। তাই কিন্তু রাজু, পিয়ুষ আমি মিলে খেয়ে নিয়েছি। আর ভাত টাত খেয়ে সকাল জায়গাটাকে ভালো করে মুছে চলে আসলাম গ্যাসটা মোছার জন্য, গ্যাস চুলাটাকে। আর গ্যাস চুলাটাকে মুছে আমি পাকঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ছাপা করে মুছে নিয়েছি। এখন যাব হচ্ছে বাসন ধোয়ার জন্য। তো এর পাশে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো ধুয়ে আমি একটু শুবো। আমি রোজ দিনে ভাত খেয়ে একটু শুই। আর ভাত খেয়ে না শুলে কিন্তু আমার একটুও ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা যায় না, আমার আগের থেকে অভ্যাস এটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছে, এখন এর উপর শুভ আর কি। আজকে দেখো আমার ঠাকুরঘর কি অবস্থা হয়ে আছে। অনেকদিন ধরে পুজো দিতে পারছি না, আর এখন তো আরও পারবো না, তার কারণ আমার বোনের ঘরে যাওয়া হচ্ছে, আবার আছি ঘরে, এগুলি ছোঁয়া নিয়ে তো পুজো দেওয়া যাবে না। তো একবারে বোনে 10 দিন যাওয়ার পর সাপা টাপা করে গঙ্গা জল ঘরে ছিটিয়ে তারপর পুজো দিব আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার বড় ছেলে বসে পড়ছে, আর ছোটো ছেলেকে অল্প পড়িয়েছি। তো এখনও ঘুমোতে গিয়েছে, ওর শরীরটা বেশি ভালো লাগছে না, আর ওর পরীক্ষাটাও শেষ হয়ে গিয়েছে আজ। তো আর ওকে বেশি জোর করলাম না, তো ওকে পড়িয়ে ওকে দুধ গরম করে বিস্কুট দিয়ে দিয়েছি, ও খেয়ে কিন্তু শুয়ে পড়েছে। আর এই পাশে দেখো আমাদের জন্য চা করে নিয়েছি, আর চার সাথে রয়েছে বিস্কুট আর চিড়া ভেজে মিক্সিতে গুঁড়া করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা চাটা খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই জলদি জলদি দোকান থেকে এসে পড়েছে, মানে অনেক বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টিতে ভিজে ভিজে আসলো, আর ওর শরীরটা বেশি ভালো লাগছে না। তো অনেকদিন ধরে বুকে ব্যথা করছে, তো তোমাদেরকে তো বলেইছিলাম ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্ট হয়ে বুকের হাড়িটা ফেটে গিয়েছিল। এখন ঠান্ডা পড়ছে, তার জন্য কিন্তু বুকে ব্যথা বেড়ে গিয়েছে। তার মধ্যে আজ দুপুরে ভাত খাইনি, তার শরীরটা অনেক খারাপ লাগছে। তো বন্ধুরা চাটা খেয়ে আমি রাতের ভাত বসিয়ে দিয়েছিলাম, দুপুরে সবজি ছিল, আর রাতে খালি ভাতটা বানিয়েছি। আর ভাত বানিয়ে সবাই মিলে একটু টিভি দেখছিলাম। তোমার দাদাভাই তো ঘোরা থাকে না সারাদিন, তাই রাতে আসে, তারপর কিন্তু আমরা একটু মজা করি, লুডো শুধু খেলি, সবাই মিলে টিভি দেখি অল্প সময়। কিন্তু আমরা সবাই মিলে রাতের খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। আর আজ একটু জলদি খেয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে তোমার দাদাভাই দুপুরে ঘরে ছিল না, তাই কিন্তু উনি ভাত খায়নি দুপুরবেলা। তোমরা তো দেখতেই পেলে দুপুরে খালি রাজু, পিয়ুষ, আমি খেয়েছি ভাত, তার জন্য কিন্তু আজ আমাদের খাওয়াটা জলদি জলদি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করব। আর ওই পাশে তোমাদের দাদা ভাই আর পিয়ুষ শুয়ে আছে, চলো তোমাদেরকে দেখাই। এ পাশে দেখো তোমার দাদা ভাই
আর পিস কিন্তু শুয়ে গিয়েছে। আর এখন শুভ হচ্ছে আমি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। কালকে চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।